নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক ডিসকাশন করব সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাবমিট, যেগুলো 2026-এ হয়েছে। ঠিক আছে, 25-26-এ হয়েছে, কারণ তোমরা 26-এ এক্সাম দিচ্ছ, তাহলে 25-এর গুলো ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এক্সামের জন্য। প্রথমত তোমাদের বলে দিই, আমরা ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের জন্য অ্যাসাইনমেন্ট ব্যাচ স্টার্ট করেছি, যেখানে আমরা ডিসকাশন করছি যে কোশ্চানগুলো। আমরা প্রথমেই ত্রিপুরার 215টা কোশ্চান দিয়েছিলাম, এরপর থেকে 55 এমসিকিউ প্র্যাকটিস দিয়েছি। আজকে ওটার আনসারকে আমি প্রোভাইড করব। ঠিক আছে, তো তোমরা যারা যারা অ্যাসাইনমেন্ট ব্যাচে জয়েন হতে চাও, 9216165730 এই নাম্বারে যোগাযোগ করতে পারো, যেখানে আমি ডেলি প্রত্যেক 2 দিন পর পর একটা অ্যাসাইনমেন্ট, আজকে নাইটে আই থিঙ্ক বা কালকে নাইটে আমি প্রোভাইড করে দিয়েছি হচ্ছে 500 ওয়ান লাইনার কোশ্চান কেমিস্ট্রি। এগুলো করলে কেমিস্ট্রিতে তোমাদের সব কিছু হয়ে যাবে। ঠিক আছে, তো তুমি যদি চাও যে জয়েন হতে, অবভিয়াসলি তুমি মেসেজ করতে পারো এই নাম্বারে। চলো এখন আজকের যে ক্লাস সেটা আমরা শুরু করছি। প্রথম হচ্ছে G7 সাবমিট 2026-এ। দেখো 2026-এ যেটা হয়েছিল 52তম সাবমিট হয়েছিল। এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল এভিয়ান লেভেন্স, ফ্রান্সে হয়েছিল 15 থেকে 17 জুন 2026-এ। আর ফিউচার যে ইভেন্ট 53তম যেটা হবে, সেটা হবে হচ্ছে সাবমিট হবে হচ্ছে কানাডাতে কোথায় হবে এটা? কানানা কানানা স্কিস। ঠিক আছে, কানানা স্কিসে হবে, এটা 2027-এ হবে। ঠিক আছে, তাহলে যদি বলি 52তম G7 সাবমিট। আচ্ছা, এখন আমাকে বলো G7 কান্ট্রিগুলো কে কে রয়েছে। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট হচ্ছে G7 যে গ্রুপটা। আচ্ছা, G7 কান্ট্রি, ঠিক আছে, G7 যে গ্রুপটা রয়েছে এখানে কে কে রয়েছে? এখানে হচ্ছে 1 নম্বর রয়েছে কানাডা রয়েছে, ফ্রান্স রয়েছে, জার্মানি রয়েছে, ইতালি রয়েছে, জাপান রয়েছে, ইউকে মানে ইংল্যান্ড রয়েছে, অ্যান্ড ইউএস রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ইউরোপ, আরেকটা হচ্ছে ইউরোপিয়ান ইউরোপিয়ান ইউনিয়ন। ঠিক আছে, অলসো পার্ট অফ G7, নট ইনক্লুডেড দ্য G7 মেম্বার কান্ট্রি। ঠিক আছে, এটা পার্টিসিপেট করে। ঠিক আছে, নেক্সট দেখো ডব্লিউ ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ঠিক আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মিনিস্ট্রিয়াল কনফারেন্স 2026। ঠিক আছে, যেটা ইয়ান্ডে ক্যামেরনে। ঠিক আছে, 26 থেকে 29 মার্চ 2026 হয়েছে। আমাদের ইউনিয়ন মিনিস্টার কে পিয়ুষ গোয়েল, যিনি, ঠিক আছে, উনি জয়েন করেছে। এখন আমাকে বলো ডব্লিউটিও যেটা, এটা কবে স্থাপিত হয়েছিল? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 1 জানুয়ারি 1995। ঠিক আছে, হেডকোয়ার্টার কোথায়? এটার হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে। ঠিক আছে, সুইজারল্যান্ডে এটা। টোটাল মেম্বার কান্ট্রি হচ্ছে 166 এটার। ঠিক আছে, আর নাগোজি কোনজোলিওয়ালা হচ্ছে এটার কি প্রেসিডেন্ট জেনারেল, কারেন্ট ডাইরেক্টর যেটা। ঠিক আছে, তাহলে ইউয়ান্ডে ক্যামেরনে 26 থেকে 29 মার্চ। আমাদের কমার্স মিনিস্টার কে? ইউনিয়ন মিনিস্টার হচ্ছে পিয়ুষ গোয়েল, উনি জয়েন করেছিলেন এটাতে। ঠিক আছে, নেক্সট দেখো মোবাইল কংগ্রেস 2026। দেখো এটা হয়েছিল বার্সেলোনা স্পেনে 2 থেকে 5 মার্চ 2026-এ। থিম ছিল দ্য আইকিউ এরা স্মার্টার ওয়ে ফরওয়ার্ড। ঠিক আছে, দ্য আইকিউ এরা থিমটা ইম্পর্টেন্ট রয়েছে, স্মার্টার ওয়ে ফরওয়ার্ড। বার্সেলোনা স্পেন 2 থেকে 5 মার্চ 2026, দ্য আইকিউ এরা স্মার্টার ওয়ে ফরওয়ার্ড। ঠিক আছে, নেক্সট যেটা হয়েছিল সেটা হচ্ছে বায়ু প্যাচ 2026, নুরেমবার্গ নুরেমবার্গ জার্মানিতে হয়েছিল 10 থেকে 13 ফেব্রুয়ারি 2026-এ। অ্যান্ড থিম ছিল গ্রোয়িং টুমোরো, ইয়ং বয়েস অ্যান্ড বোল্ড ভিশনস। তো 10 থেকে 13 ফেব্রুয়ারি 2026, গ্রোয়িং টুমোরো, ইয়ং বয়েসেস অ্যান্ড বোল্ড ভিশনস। মুনিচ যে সিকিউরিটি কনফারেন্স 2026, সেটা মুনিচ জার্মানিতে হয়েছিল 16 থেকে 18 ফেব্রুয়ারি 2026-এ, আন্ডার
ডিস্ট্রাকশন হচ্ছে এটার থিম, ঠিক আছে। মিউনিক মিউনিচ জার্মানিতে 16 থেকে 18 ফেব্রুয়ারি 2026 আন্ডার ডিস্ট্রাকশন। নেক্সট হচ্ছে WHO গ্লোবাল সাবমিট অন ট্রেডিশনাল মেডিসিন যেগুলো আছে এগুলোর উপর যে WHO, প্রথমত তোমাদের আমি WHO নিয়ে কিছু, এটা হচ্ছে নিউ দিল্লিতে 2025 17 থেকে 19 ডিসেম্বর। রিস্টোরিং থিম ছিল সরি রিস্টোরিং ব্যালেন্স দ্য সায়েন্স অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং। বাং নিউ দিল্লিতে হয়েছিল 17 19 ডিসেম্বর। স্বাস্থ্য ও সুস্বাস্থ্যের ভাষা। এখন WHO নিয়ে ফুল ফর্ম কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, 7 এপ্রিল 1940 এটা বানানো হয়েছিল, 7 এপ্রিল 1948 এটা বানানো হয়েছিল, ঠিক আছে। এটারও হেডকোয়ার্টার জেনেভা সুইজারল্যান্ডে হেডকোয়ার্টার থেকে তোমাদের কোশ্চেন একটা আসে অনেক সময়, ঠিক আছে। আর কারেন্ট ডাইরেক্টর হচ্ছে ট্যান্ড্রোস হান্নম গিব্রিয়াসাস, এমন কিছু একটা নাম হবে, তুমি ভালোবাসো স্পেলিংটা মনে রাখলে হবে। টোটাল মেম্বার 194। অ্যান্ড ওয়ার্ল্ড হেলথ ডে 7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে মনে রাখবে, হেলথ ডে হিসাবে সেলিব্রেট করা হয়, ঠিক আছে, 7 এপ্রিলটাকে, ঠিক আছে। নেক্সট দেখো, গ্লোবাল AI শো 2025, যেটা আবুধাবি ইউএইতে হয়েছিল 8 থেকে 9 ডিসেম্বর 2025। আর থিম হচ্ছে AI 2031 অ্যাসেলারেটিং ইন্টেলিজেন্স ফিউচার। তো আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাত, তারিখ হচ্ছে 8 থেকে 9 ডিসেম্বর 2025। AI 2026 অ্যাসেলারেটিং ইন্টেলিজেন্স ফিউচার, ঠিক আছে। নেক্সট হচ্ছে গ্লোবাল এনার্জি লিডার্স সাবমিট 2025, পুরী উড়িষ্যাতে হয়েছে এটা 5 থেকে 7 ডিসেম্বর 2025। থিম হচ্ছে এম্পাওয়ার্ড ইন্ডিয়া সাফিসিয়েন্ট ব্যালেন্স অ্যান্ড ইনোভেশন। বাংলা হচ্ছে পুরী উড়িষ্যাতে 8 থেকে 9 ডিসেম্বর 2025 এম্পাওয়ারিং ইন্ডিয়া, ঠিক আছে। নেক্সট 28 G20 সাবমিট 2025, এটা হচ্ছে জোহানেসবার্গ সাউথ আফ্রিকাতে হয়েছে 22 থেকে 23 নভেম্বর 2025। থিম হচ্ছে সলিডেটারি ইকুইলেটারি আর সাস্টেনেবিলিটি। এটা এক্সাইজ আই থিঙ্ক এসআইতে এসেছে তোমাদের, ঠিক আছে। অ্যান্ড ইন্ডিয়া রিপ্রেজেন্টেড বাই PM নরেন্দ্র মোদী, জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকা 22 থেকে 23 নভেম্বর 2025 সংহতি সমতা ও টেকসই উন্নয়নের জন্য। আর ভারতের প্রতিনিধি হচ্ছে নরেন্দ্র মোদী। COP30, এখন আমরা এখানে COP30 নিয়ে, আচ্ছা তোমরা ফরেস্টারের যারা এক্সাম দিচ্ছ তাদের জন্য কিছু কনফারেন্স ইম্পর্টেন্ট আছে যেগুলো তোমাদের 100% তোমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে। আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। COP30 মানে হচ্ছে কনফারেন্স অফ পার্টিস, ঠিক আছে, কনফারেন্স অফ পার্টিস 30 ঠিক আছে। UNFCCC এটা পার্ট, UNFCCC যেটা হচ্ছে ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অফ ক্লাইমেট চেঞ্জ। হোস্ট কান্ট্রিকে এটা বেলম ব্রাজিলে হয়েছিল, ঠিক আছে, ঠিক আছে, হোস্ট বেলম ব্রাজিলে। আর এটা থিম কি ছিল, ডেভেলপমেন্ট অ্যান্ড ক্লাইমেট ফাইন্যান্স, ঠিক আছে। আর এটা 10 থেকে 21 নভেম্বর 2025 হয়েছিল, ঠিক আছে, এটা মনে রেখে দিও তোমরা। বেলম ব্রাজিল নভেম্বর মাসে হয়েছিল, এটা মনে রাখলে হবে। এরপর ইন্টারন্যাশনাল সোলার অ্যালাইন অ্যাসেম্বলি, এটা হচ্ছে ভারত মণ্ডপম, যেটা দিল্লিতে হয়েছে, ঠিক আছে, 27 থেকে 30 অক্টোবর 2025। চেয়ার করছে প্রহ্লাদ যোশী। এটা আসবে তোমাদের এক্সামে, ঠিক আছে, মনে রাখবে এটা এক্সাম, সরি সিএম না, এক্সাম এডুকেশন মিনিস্টার এখনের অ্যাজ এ এডিশনাল চার্জ হিসাবে নিয়েছেন তিনি। থিম ছিল ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড এশিয়ার রিসলভ। বাংলা হচ্ছে ভারত মণ্ডপম নয়াদিল্লির 29 থেকে 30 অক্টোবর, ঠিক আছে, 29 থেকে 30 অক্টোবর 2025। সভাপতি ছিলেন প্রহ্লাদ যোশী। ওয়ান সান ওয়ান আর্থ এশিয়ার রিসর্ভ। এশিয়ান সাবমিট কুয়ালালামপুর মালয়েশিয়াতে হয়েছিল 26 থেকে 28 অক্টোবর 2025। ইনক্লুসিভনেস অ্যান্ড সাস্টেনেবিলিটি, স্থান হচ্ছে কুয়ালালামপুর মালয়েশিয়া। তারিখ হচ্ছে 26 থেকে 28 অক্টোবর 2025। অন্তর্ভুক্তমূলক ও টেকসই উন্নয়ন। ব্রিক্স সাবমিট 2017, যে ব্রিক্স সাবমিটটা হচ্ছে, ঠিক আছে, ব্রিক্স সাবমিটটা হচ্ছে, ব্রিক্স এমন একটা ইনস্টিটিউশন যেটা তোমাদের টিপিএসসি তো কাজে আসে, ঠিক আছে। ব্রিক্স সাবমিট রিও ডি জেনেরিও বা ব্রাজিলে হয়েছিল 6 থেকে 7 জুলাই 2025। প্রেসিডেন্ট কে লুইস ইনাসিও লুলা দা সিলভা। থিম কি, স্ট্রেন্থেনিং গ্লোবাল সাউথ কোঅপারেশন। আচ্ছা, যারা তোমরা ফুড সিকিউরিটি
ফুড সেফটি অফিসারের একটা এক্সাম দিচ্ছ, তোমাদের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। টিপিএসসি তোমাদের এগুলোর জন্য থেকে এক্সামে কোশ্চেন আসবে, ঠিক আছে? ঠিক আছে, গ্লোবাল সাউথ সহযোগিতা জোরদার। এখন হচ্ছে ব্রিক্স কবে বানানো হয়েছিল, ব্রিক্স যে কান্ট্রিগুলো কে কে, কারেন্ট যে মেম্বার অ্যাজ অফ 2026-এ সেটা হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, ঠিক আছে, তারপরে ইজিপ্ট, ইজিপ্ট ইজিপ্টের পর ইথোপিয়া, ঠিক আছে, ইথোপিয়ার পর কি আসবে, ইরান, এন্ড ইউএই, ঠিক আছে, এন্ড ফাইনাল যেটা ইন্দোনেশিয়া, ঠিক আছে, ইন্দোনেশিয়া, ঠিক আছে, মনে রাখবে এটা। নেক্সট, নাটো সাবমিট যেটা দা হেগ এ হয়েছিল নেদারল্যান্ডে, ঠিক আছে, 24 থেকে 25 জুন 2025, দা হেগ নেদারল্যান্ড মাঠে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, এটা তো একটা ইম্পর্টেন্ট না, তারপরেও আমি তোমাদের করিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে 24 সাবমিট যেটা শ্রীলঙ্কাতে হয়েছিল, সাস্টেনেবল ইন্ডিয়ান ওশান ফর ফিউচার জেনারেশন ডেলিগেশন, ঠিক আছে। ইন্ডিয়ান ডেলিগেশন কে ছিল, পি কুমারান, ঠিক আছে, মনে রাখবে এটা। এসইউ ডিফেন্স মিনিস্টার মিটিং, ঠিক আছে, এটা হচ্ছে কিংদাওতে হয়েছিল, চায়নাতে, 25 থেকে 26 জুন 2025-এ, আপহোল্ডিং দ্য সাংঘাই স্পিরিট। মেইন যেটা এটা থিম সেটা হচ্ছে আপহোল্ডিং দ্য সাংঘাই স্পিরিট, ঠিক আছে, 25 থেকে 26 জুনের 2025-এ সাংঘাই স্পিরিট বজায় রাখা। ইউএন ওশান কনফারেন্স যেটা সেটা হচ্ছে নাইস, ফ্রান্সে হয়েছিল 23 জুন 2025-এ, ওশান কনজারভেশন অ্যান্ড সাস্টেনেবল ইউজ এটার থিম ছিল, ঠিক আছে। 13 জুন 2025-এ সমুদ্র সংরক্ষণ ও টেকসই ব্যবহার, এটা সাস্টেনেবল, ঠিক আছে। ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি জেনেভা সুইজারল্যান্ডে 21 মে 2025-এ এ ওয়ার্ল্ড ফর হেলথ থিম ছিল এটার, ঠিক আছে, জেনেভা সুইজারল্যান্ড 21 মে 2025 এ ওয়ার্ল্ড ফর হেলথ। অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল আজকের যেটা সেটা হচ্ছে ওয়াল হাইড্রোজেন সাবমিট 2025, রোটারডাম যেটা নেদারল্যান্ড হয়েছে 20 মে 2025-এ। ইন্ডিয়া রিপ্রেজেন্ট সন্তোষ সারাঙ্গি, আর ইন্ডিয়া টার্গেট এনার্জি ডেভেলপ ইন্ডিপেন্ডেন্স বাই 2047, ঠিক আছে। তো রোটারডাম নেদারল্যান্ডস হয়েছিল 20 মে 2025-এ, ভারতের প্রতিনিধি সন্তোষ সারাঙ্গি, লক্ষ্য 2047-এর মধ্যে শক্তি আন্তর্নির্ভর ভারত। এবার দেখো 52 G70 এমসিকিউ, G7 সাবমিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল, সেটা হয়েছিল ফ্রান্সে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যেটা সেটা হচ্ছে ডব্লিউটিইউ ওয়ার্ল্ড হেলথ মিনিস্ট্রিয়াল কনফারেন্স কোথায় হয়েছিল, মিনিস্ট্রিয়াল কনফারেন্স যেটা হয়েছিল সেটা হচ্ছে ইউএনডি ক্যামরনে হয়েছিল। নেক্সট হচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2026-এর থিম কি ছিল, দ্য আইকিউ এরা স্মার্টার ওয়ে ফরওয়ার্ড, ঠিক আছে, এটা ছিল হচ্ছে এটার থিম, ঠিক আছে। নেক্সট হচ্ছে বায়োফেক 2026-এর কোথায় অনুষ্ঠিত, বায়োফেক যেটা সেটা হয়েছিল আমাদের নুরেমবার্গ জার্মানিতে, ঠিক আছে। 62তম মুনিচ সিকিউরিটি কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে মিউনিকে হয়েছিল, ঠিক আছে। ডব্লিউএইচ গ্লোবাল সাবমিট অফ ট্র্যাডিশনাল মেডিসিন নিউ দিল্লিতে হয়েছে, ঠিক আছে। গ্লোবাল এআই শো 2025 কোথায় অনুষ্ঠিত হয়, সেটা অনুষ্ঠিত হচ্ছে আবুধাবিতে। 20তম G20 সাবমিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়, 20তম যেটা সেটা হচ্ছে জোহান্সবার্গ, ঠিক আছে, জোহান্সবার্গ কোথায়, সাউথ আফ্রিকাতে। COP30 ক্লাইমেট কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়, বেলম ব্রাজিলে অনুষ্ঠিত হয় এটা, ঠিক আছে, বেলম ব্রাজিল। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স অ্যাসেম্বলি যেটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল, ইন্টারন্যাশনাল সোলার ভারত মণ্ডপম নিউ দিল্লিতে হয়েছিল এটা। এশিয়ান সাবমিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়, এশিয়ান সাবমিট যেটা কুয়ালালামপুরে হয়েছিল, যেটা হচ্ছে মালয়েশিয়ার রাজধানী। ব্রিক্স সাবমিট কোথায় হচ্ছে, রিও ডি জেনেরিও ব্রাজিলে, ঠিক আছে। তারপরে ব্রিক্সের দুইটা সাবমিট, ইউথ সাবমিট একটা আছে, আর একটা হচ্ছে এমনি সাবমিট, একটা আহমেদাবাদেও হয়েছিল, ঠিক আছে, দেখে নিও তোমরা এটা। নাটো সাবমিট দা হেগ নেদারল্যান্ডে হয়েছে। অ্যান্ড ইউএন ওশান কনফারেন্স যেটা হচ্ছে কোথায় হয়েছে, সেটা হচ্ছে ইউএন ওশান রিম অ্যাসোসিয়েশন যেটা সেটা হচ্ছে কোথায় হয়েছিল, সেটা হচ্ছে ইউএন ওশান
কনফারেন্স 2025 যেটা হয়েছিল সেটা হচ্ছে নিস ফ্রান্সে হয়েছিল, ঠিক আছে। ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি 2025 কোথায় অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে আমাদের কোথায় হয়েছে, ওয়ার্ল্ড হেলথ জেনেভা সুইজারল্যান্ডে হয়েছে, ডাব্লিউএইচ এর হেডকোয়ার্টারও ওখানে রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের আজকের যে এমসিকিউগুলো ছিল, শর্ট একটা ক্লাস ছিল। কালকে আমরা ন্যাশনাল সাবমিটগুলো করব, যেখানে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ন্যাশনাল সাবমিটগুলো, যেখানে তোমাদের আমি ডিসকাশন করব হচ্ছে রাইজিং ডায়লগ, তারপরে হচ্ছে সুরজকুন্ড ইন্টারন্যাশনাল ক্রাফট মেলা, উইংস ইন্ডিয়া শো, ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সাবমিট, ওয়ার্ল্ড বুক ফেয়ার, তারপর আর্ট সাবমিট হয়েছে, তারপর হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল, এগুলো সবগুলো আমি ডিসকাশন করব কাল। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আমি দিচ্ছি, রাইট এ শর্ট নোটস এ অন রাইট শর্ট অন এআই ইন হেলথ সেক্টর। 60 ওয়ার্ডে লিখবে, এটা 5 মার্কসের কোশ্চেন, 60 ওয়ার্ডে, ঠিক আছে। 5 মার্কস তোমাদের এক্সামের জন্য, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে, এ হলো আজকের ক্লাস। ভালো থেকো, সুস্থ থেকো। যদি তুমি চাও যে সত্যি অ্যাসাইনমেন্ট ব্যাচে জয়েন হতে, তাহলে তোমরা 9216165730 এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থাকো, জয় হিন্দ।